হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপ্ত স্টাডি ক্লাব। ঘড়ির কাঁটা ছুটছে আর ছুটছে, কিন্তু আপনি পড়াশোনায় মন বসাতে পারছেন না। আপনার মন শুধু ঘুরছে আর ঘুরছে। আপনি ফিজিক্যালি কিংবা মেন্টালি প্রস্তুত হতে পারছেন না যে আপনি কেমন করে পড়াশোনায় মন বসাবেন। আপনার এনভায়রনমেন্টটাও পড়াশোনার জন্য ফ্রেন্ডলি না। তো আজকের ভিডিওতে এই সব কিছু থাকছে যে কিভাবে আপনি আপনার পড়াশোনায় মন বসাবেন। আজকের ভিডিওতে আমি 5টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ফুললি পড়াশোনায় মন বসাতে পারেন। তো শুরু করছি। পয়েন্ট নাম্বার 1, রিমাইন্ডার বোর্ড। আপনি নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনাকে পড়াশোনা করতে হবে। হতে পারে ভালো একটা জবের জন্য, হতে পারে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, নিজের উন্নতির জন্য। যে কোনো কারণই হোক না কেন, কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে যার কারণে আপনার পড়াশোনা করা উচিত। তো এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, একটি সাদা পাতায় লিখবেন যে কেন আপনাকে পড়াশোনা করতে হবে, এবং এটা আপনি আপনার পড়াশোনার টেবিলের সামনে রাখবেন, যাতে আপনি প্রতিনিয়ত দেখতে পারেন যে কেন আপনাকে পড়াশোনা করতে হবে। রিমাইন্ডার বোর্ড আপনাকে প্রতিনিয়ত ইন্সপিরেশন দিবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, এবং আপনি পড়াশোনায় তখন মন দিতে পারবেন। টিপ নাম্বার 2, স্টাডি প্ল্যান। ধরুন আপনাকে কেউ একটা অকেশনে ইনভাইট করেছে, আপনি সেখানে যাবেন, কিন্তু আপনি সেই পথটি জানেন না, সেই রাস্তাটি জানেন না যে কোন দিক দিয়ে আপনাকে যেতে হবে, এবং অনেক ঘোরাঘুরির পরে আপনি সেখানে পৌঁছাবেন। কিন্তু আপনার যদি সেই পথটি জানা থাকতো, কিংবা আপনি জানতেন এক্স্যাক্টলি কোথায় যেতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেখানে পৌঁছাতে পারতেন। ঠিক সেই রকম আপনি যদি প্ল্যানিং ছাড়া পড়তে থাকেন, আপনি জানবেন না যে কোন বিষয়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট না। কাজেই একটা প্ল্যানিং করে নিন যে এই টপিকগুলো আপনাকে শেষ করতে হবে, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে মিস দেওয়া যাবে না। এবং কোন সাবজেক্টটা কত সময় ধরে পড়বেন, এবং কোন বিষয়গুলোকে আপনাকে বেশি বেশি জোর দিতে হবে। যেহেতু আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো পড়ছেন না, কাজেই আপনার মনও কিন্তু অন্য জায়গায় ডাইভার্ট হবে না। টিপ নাম্বার 3, স্টাডি এনভায়রনমেন্ট। পড়াশোনায় মন বসানোর জন্য একটা পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। একটি কোলাহলপূর্ণ জায়গায় আপনি যদি পড়াশোনা করেন, স্বভাবতই আপনি সেখানে মনোযোগ দিতে পারবেন না। তাই চেষ্টা করুন কোনো সেমিনার কিংবা লাইব্রেরিতে পড়াশোনা করতে, কিংবা একান্তই একটা নির্জন রুমে পড়াশোনা করতে, যাতে আপনি নয়েজ ফ্রি ভাবে পড়াশোনা করতে পারেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আর অবশ্যই পড়াশোনা করার সময় আপনার সেল ফোনটিকে অফ করে রাখার চেষ্টা করবেন। টিপ নাম্বার 4, স্টাডি ব্রেক। মানুষ কিন্তু কম্পিউটার না যে সারাক্ষণ একটি কাজ করতেই থাকবে আর করতেই থাকবে। মানুষের ব্রেক প্রয়োজন। ধরুন আপনি একটি চ্যাপ্টার পড়ছেন কিংবা একটি টপিক পড়ছেন, তো সেই সময় সেই টপিকটা পড়ার পর 5 মিনিটের ব্রেক নেবেন, তারপর নেক্সট আরেকটা টপিক ধরবেন। এভাবে একটা টপিক ধরার পর একটু ব্রেক নিয়ে, আবার একটু ব্রেক নিয়ে পড়াশোনা কন্টিনিউ করবেন। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন এই ব্রেকে আপনি যেন ফেসবুকে লগ ইন না করেন। এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনি যদি ফেসবুকে লগ ইন একবার করেন, তাহলে আপনি আর খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো অ্যাভয়েড ফেসবুক অর সোশ্যাল মিডিয়া। টিপ নাম্বার 5, বি ফ্রেশ। এক্সামের কারণে আপনি অনেক স্ট্রেস নিয়ে পড়াশোনা করছেন, ভীষণ চাপ মাথায় যে এতগুলো পড়াশোনা করতে হবে, এভাবে আপনি পড়াশোনা করছেন, কিন্তু দেখবেন এতে কোনো লাভ হবে না, কারণ আপনি যদি স্ট্রেস নিয়ে পড়াশোনা করেন, সহজে এই বিষয়গুলো আপনি ক্যাপচার করতে পারবেন না। তো কাজেই ফ্রেশ ভাবে পড়াশোনা করুন। বিশ্বাস রাখুন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার পড়াশোনাগুলো অবশ্যই শেষ করতে পারবেন। তো কাজেই কোনো রকম স্ট্রেস কিংবা টেনশন ছাড়াই মেন্টালি ফ্রেশ ভাবে অ্যাক্টিভলি পড়াশোনা করতে থাকুন। তো ভিউয়ার্স, বিষয়গুলো আরেকবার বলছি। টিপ নাম্বার 1, রিমাইন্ডার বোর্ড, যাতে আপনি আপনার গোল, ভিশন, মিশন এগুলো লিখে রাখবেন যে কেন আপনাকে পড়াশোনা করতে হবে। 2 নাম্বার, স্টাডি প্ল্যান। প্ল্যানিং করুন কি কি বিষয় আপনি পড়বেন, আপনার টাইম টেবিল, আপনার গুরুত্ব, সাবজেক্টের গুরুত্ব অনুসারে সেগুলোকে একটা প্ল্যানিং করে নিন। টিপ নাম্বার 3, স্টাডি এনভায়রনমেন্ট। একটি শান্ত পরিবেশে পড়াশোনা করুন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনার মাইন্ড ডিস্ট্রাকশন হবে না। টিপ নাম্বার 4, স্টাডি ব্রেক।
পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ব্রেক নিন, 5 মিনিট 10 মিনিটের ব্রেক নিতে পারেন। টিপ নাম্বার 5, বি ফ্রেশ। কোনো রকম স্ট্রেস নেবেন না, মাইন্ড ফ্রেশ রেখে পড়াশোনা করুন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার সাথেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।